বিএনপির নেতা তারেক রহমান সে বগুড়ায় জন্ম নিয়ে যদি 3 জায়গার মধ্যে নির্বাচন করতে পারে, জামাতের আমির কুলাউড়া জন্মগ্রহণ করে যদি ঢাকা নির্বাচন করতে পারে, আল্লামা তাহিরি মাধবপুরে কেন নির্বাচন করতে পারবে না? ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করে কেন মাধবপুর নির্বাচন করতে পারবে না? তাদের চিন্তা যদি সাধারণ মানুষকে আমরা বুঝাইতে পারি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মাধবপুর আইসা কি করবে, তাদের চিন্তা আরে সুন্নি যেন সংসদে না যায়, কারণ তাহিরি সংসদে গেলে ইয়া নবী সালামু আলাইকা বলবে, কারণ তাহিরি হুজুর সংসদে গেলে মাজারের পক্ষে কথা বলবে, আল্লামা তাহিরি যদি সংসদে যায় সুন্নিয়াতের কথা বলবে, কামলি ওয়ালা নবীর পক্ষে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? এই দেখবেন সোনারঘাটের জমিনে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নিয়তের কেন্দ্রীয় সচিব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাধবপুর সোনারঘাট থেকে নির্বাচন করছেন, আমরা জানি মোমবাতি মার্কায়। তো ওয়াহাবিরা ঈশা বলতেছে যে উনি নির্বাচন, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর কেন নির্বাচন করবে? আমি বললাম তোর বাপ জামাতের আমির, এর বাড়ি কুলাউড়া, সে যদি ঢাকা নির্বাচন করতে পারে, বিএনপির নেতা তারেক রহমান সে বগুড়ায় জন্ম নিয়ে যদি 3 জায়গার মধ্যে নির্বাচন করতে পারে, এক বান্দাকে 3 জায়গায় জন্মগ্রহণ করতে পারে? তারেক রহমান যদি 3 জায়গার মধ্যে নির্বাচন করতে পারে, জামাতের আমির কুলাউড়া জন্মগ্রহণ করে যদি ঢাকা নির্বাচন করতে পারে, আল্লামা তাহিরি মাধবপুরে কেন নির্বাচন করতে পারবে না? ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করে কেন মাধবপুর নির্বাচন করতে পারবে না? তাদের চিন্তা যদি সাধারণ মানুষকে আমরা বুঝাইতে পারি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মাধবপুর আইসা কি করবে, তাদের চিন্তা আরে সুন্নি যেন সংসদে না যায়, কারণ তাহিরি সংসদে গেলে ইয়া নবী সালামু আলাইকা বলবে, কারণ তাহিরি হুজুর সংসদে গেলে মাজারের পক্ষে কথা বলবে, আল্লামা তাহিরি যদি সংসদে যায় সুন্নিয়াতের কথা বলবে, কামলি ওয়ালা নবীর পক্ষে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? তারা যায় তাহিরি যেন সংসদে না যাইতে পারে। তো এই জন্য বলি আমাদের সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য লোক দরকার আছে না নাই? ওই যে আপনি মাধবপুর চুনারঘাটে দেখেন 2 জন প্রার্থী নিয়ে তুমুল চলতেছে, একদিকে আল্লামা তাহিরি মোমবাতি মার্কা নিয়া, অন্যদিকে ফয়সাল সাহেব দানের শীষ নিয়া। আমি কারো মন্তব্য করব না। আল্লামা তাহিরির দিকে তাকায় দেখেন, সে চুরি করা লাগবে না, টাকা পয়সার জন্য বাটপারি করা লাগবে না। অন্যদিকে তাকায় দেখেন তার ঋণ হয়েছে 21,000 কোটি টাকা। কত? 21,000 কোটি টাকা ঋণ। হ্যাঁ বেটা কি মনে করে ক্ষমতা তাইলে পর তসবিহ জপবো, জিকির করব? যে বেটা 2,2100 কোটি টাকা ঋণ, সে তো ক্ষমতায় গেলে আগে টাকা উঠাইব, টাকা উঠাইব, ঠিক কিনা? যে আমার এত পরিমাণের ঋণ, আমি ঋণ উঠাতে হবে। আল্লামা তাহিরি বলছেন আমার দিকে তাকায় দেখো, আমার 1 টাকা ঋণ নাই, আমার কোনো লেনদেন নাই, আমি চুরি করি না, আমি বাটপারি করি না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি তাহিরির দিকে তাকায় দেখেন, সে 1 টাকা চুরি করবে না। তার চেহারার দিকে তাকায় দেখেন, সে গম চুরি করবে না, দান চুরি করবে না। ওই বান্দা আল্লামা তাহিরি ডাক দিয়ে বলছিলেন, ওই বান্দা এ সরকারি বাবদ যে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এমপি বাবদ টাকা বেতন দিবে, আল্লামা তাহিরি বলছেন ওই টাকা আমার জন্য হারাম, আমি সংসদ থেকে সরকার থেকে 1 টাকা বেতন নিব না। চিৎকার বলে আল্লাহু আকবার। এর চেয়ে দামি নেতা আর কি হতে পারে? এক ব্যক্তি 1 টাকা বেতন নিতে চায় না, আরেকজনে 21,000 কোটি টাকা ঋণ। এখন কত নেতা কেটা আর খেতা কেটা? কে আইছে সেবা করার জন্য আর কে আইছে শোষণ করার জন্য? এখনো যদি বিবেক জাগ্রত না হয়, সুন্নি জনতাকে বলবো এখনই সময় সুন্নি জামাতে যে লোকগুলো আছে সংসদে পাঠান, সংসদের মধ্যে যাইয়া আমার নবীর কথা বলবে, মোস্তফার কথা বলবে, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলবে, ন্যায় বিচারের কথা বলবে, হালাল হারামের কথা বলবে। এই রকম যোগ্য লোক আমাদের পাঠানো দরকার আছে না নাই?